আজ আমরা দেখতে চলেছি 2018 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো বুলিস। এটি মূলত একটি সাউথ কোরিয়ান হাই স্কুল গ্যাং মুভি, যেখানে চ্যান নামের এমন একটি গ্রামে সহজ সরল ছেলেকে দেখানো হয়েছে, যে কিনা গ্রামের স্কুল থেকে সাসপেন্ড হওয়ার পর শহরের সবচাইতে দামি স্কুলে এসে ভর্তি হয়, যে স্কুলের প্রত্যেকটি জায়গাতে রয়েছে ভয়ানক সব গ্যাংস্টাররা। তাই স্কুলে আসার পর চ্যানের পুরো জীবনটাই যেন নরকে পরিণত হয়ে যায়। তবে একদিন সকলের অত্যাচার সহ্য করতে করতে চ্যান নিজেই পরিণত হয়ে যায় ভয়ানক এক সাইকোতে। এরপর সে লুকিয়ে লুকিয়ে তার কয়েকজন বোকা বন্ধুদেরকে নিয়ে সে নিজেই একটি গ্যাং বানাতে শুরু করে। তবে শেষ পর্যন্ত কি ঘটেছিল, চ্যান কি এই ভয়ানক গ্যাংস্টারদের স্কুলে টিকে থাকতে পেরেছিল, সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক গ্যাংস্টারদের স্কুলের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার সিওল শহরে, যেখানে আমরা চ্যান নামক একটি ছেলেকে দেখতে পাই। চ্যানের পরিবার বলতে শুধুমাত্র তার মা এবং ছোট বোন সোয়া রয়েছে। চ্যান তার পরিবারকে অনেক ভালোবাসে, আর চ্যান এবং তার বোন যখন অনেক ছোট ছিল তখনই তাদের বাবা মারা যায়। এতে করে তাদের পুরো পরিবার অনেক অসহায় হয়ে পড়ে, কারণ তাদের পরিবারে তার বাবাই ছিল একমাত্র উপার্জনকারী। তবে তার বাবার মৃত্যুর পর তার মাই তখন সংসারের হাল ধরে, আর চ্যান তার পরিবারের সঙ্গে অনেক দূরের একটি গ্রামে থাকত। কিন্তু তাদের আর্থিক অবস্থা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল যে বাধ্য হয়ে তারা সিওল শহরে শিফট হয়েছে। আর চ্যানের মা চ্যানকে একটি বয়েজ স্কুলে এবং তার বোন সোয়াকে একটি গার্লস স্কুলে ভর্তি করে দিয়েছে। সোয়া আবার অনেক বেশি দুষ্ট ছিল, সে চ্যানের কোনো কথাই শুনতে চাইত না। তাই চ্যান তার বোনকে নিয়ে বেশ বিরক্ত ছিল। তো আজকে ছিল চ্যানের স্কুলের প্রথম দিন, তাই সে খুব সুন্দরভাবে স্কুলের জন্য বেরিয়ে পড়ে, আর সোয়া বেরিয়ে পড়ে তার স্কুলের জন্য। এবার চ্যান যখন তার স্কুলের একদম কাছে চলে আসে, তখন সে রাস্তার একটি গলির মধ্যে কয়েকজন স্টুডেন্টকে দেখতে পায়, যারা কিনা মূলত তার স্কুলেরই স্টুডেন্ট ছিল। তো এখানে কয়েকজন স্টুডেন্ট মিলে সুজিন নামক একটি ছেলেকে অনেক বিরক্ত করছিল। তারা সুজিনের কাছে তার পকেট মানি চাইলে সুজিন সেটা দিতে রাজি হয় না, তাই তারা সবাই মিলে সুজিনকে অনেক মারধর করতে থাকে, আর তার পকেট থেকে মানিব্যাগ বের করে জোর করে তার টাকা নিয়ে নেয়। আর এই সবকিছু দূরে দাঁড়িয়ে দেখছিল চ্যান, যদিও চ্যানের এতে প্রচণ্ড রাগ হচ্ছিল। কিন্তু চ্যান এখানে তাদেরকে কিছুই বলে না, কারণ তার মা তাকে বারবার বলে দিয়েছে যাতে করে সে স্কুলে শুধুমাত্র লেখাপড়ার জন্যই যায়, সে যেন কখনোই কারো সঙ্গে কোনো ঝামেলায় না জড়ায়, কারণ এখন সেই তাদের পরিবারের একমাত্র ভরসা। তাই তাকে লেখাপড়া করে অনেক বড় হতে হবে। এজন্য চ্যান এখানে কোনো প্রতিবাদ করে না। তবে এমন সময় সেই ছেলেগুলো লিডার চ্যানকে দেখে ফেলে, আর সে তার সঙ্গীদেরকে বলতে থাকে, এই গাধার মতো ছেলেটা আবার কে, আমাদের স্কুলে নতুন এসেছে নাকি? একথা শুনে চ্যান তখন চুপচাপ সেখান থেকে চলে যায়। তবে ক্লাসে আসার কিছুক্ষণ পরে সে দেখতে পায় যে রাস্তায় সে সুজিন নামক যে ছেলেটিকে বুলি হতে দেখেছিল, সেই ছেলেটি আসলে তারই ক্লাসমেট, আর সেই ছেলেটি তার পাশেই বসেছে। তবে চ্যানকে দেখে সুজিন অনেক বেশি লজ্জা পাচ্ছিল, কারণ চ্যান তাকে বুলি হতে দেখে ফেলেছিল। এবার কিছুক্ষণ পর সেখানে সেই ছেলেগুলো আবারও চলে আসে, আর তাদের লিডার এখানে সুজিনকে বলে, কে রে, আমাদের নামে তুই প্রিন্সিপালের কাছে কমপ্লেন জানিয়েছিস যে আমরা তোর টাকা চুরি করেছি? তোর সাহস তো কম নয়, হঠাৎ করে এত সাহস তুই কোথায় পেলি? তবে সুজিন জানায় সে এমন কোনো কিছুই করেনি, সে তো সোজা ক্লাসে চলে এসেছিল। কিন্তু আসলে প্রিন্সিপালকে সবকিছু বলে দিয়েছিল চ্যান, আর চ্যান এখানে চুপচাপ সেই লিডারের দিকে তাকিয়েছিল। এতে করে তার সন্দেহ হয় যে চ্যানে হয়তো প্রিন্সিপালকে সবকিছু বলেছে। তাই সে তখন চ্যানকে বলে, স্কুলে প্রথম দিন এসেই তুই আমাদের পেছনে লেগেছিস, আমি জানি নিশ্চয়ই এই কাজটি তুই করেছিস, কারণ সুজিন কোনোদিন প্রিন্সিপালকে এসব বলার সাহস পাবে না। তবে প্রথমবার করেছিস বলে তোকে আমি মাফ করছি, আর স্কুলে তো তুই প্রথম এসেছিস, তাই হয়তো তুই আমাদের সম্পর্কে জানিস না, এখন থেকে আস্তে আস্তে সাবধান হয়ে যাস। কিন্তু চ্যান এখানে অনবরত তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়েছিল। তখন সেই লিডার তাকে বলে, আমার দিকে এভাবে তাকালে তোর চোখ একদম তুলে ফেলব, দ্বিতীয়বার যেন এমন ভুল কখনো না হয়। এসব বলে সে তার সঙ্গীদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সুজিন এখানে চ্যানকে বলে, প্রিন্সিপালকে কি সত্যি তুমিই নালিশ করেছ? যদি করে থাকো তাহলে ভুল করেও এমন কাজ দ্বিতীয়বার করো না। তুমি তো ওদের সম্পর্কে জানোই না, ওরা অনেক ভয়ানক একটি গ্যাং, তাই ওদের কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকো। তবে চ্যান তখন তার কাছে জানতে চায় ওদের গ্যাং লিডারের নাম কি, আর ওরা এত পাওয়ার কোথা থেকে পাচ্ছে। সুজিন তখন বলে ওদের গ্যাং লিডারের নাম হচ্ছে জুনতাই, যে কিনা একসময় অনেক দূরের একটি গ্রামের হাই স্কুলে পড়ত। চ্যান তখন সেই হাই স্কুলের নাম জানতে চায়, আর সুজিন যখন স্কুলটির নাম বলে তখন সে জানতে পারে যে এটা তারই গ্রামের হাই স্কুল। আর জুনতাইয়ের নাম শুনে সে জুনতাইকেও চিনতে পারে। আসলে ছোটবেলায় সে এবং জুনতাই একসঙ্গে একই স্কুলে পড়ত এবং তারা খুব ভালো বন্ধুও ছিল। তবে এই বিষয়টি সে কাউকে শেয়ার করে না। এবার স্কুল শেষ করে চ্যান যখন তার বাড়িতে ফিরছিল
তখন হঠাৎ করে সে রাস্তার একপাশে একটি বক্সিং ক্লাব দেখতে পায়, যেটা কিনে ছিল এই শহরের সবচাইতে বড় একটি বক্সিং ক্লাব। আর ছোটবেলা থেকেই চ্যানের বক্সিংয়ের উপর অনেক বেশি ইন্টারেস্ট ছিল, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে এখানে বক্সিং শিখবে। এজন্য সে সোজা ক্লাবের ভেতরে চলে যায়। আর সে ভেতরে গিয়ে সেখানকার লোকদেরকে ডাকতে থাকে, কিন্তু আশেপাশে কেউ ছিল না। তাই চ্যান তখন তার ব্যাগটি রেখে সে নিজেই সেখানে প্র্যাকটিস করতে শুরু করে দেয়। আর ঠিক এমন সময় সেখানকার কোচ এসে চ্যানকে বলে, তোমার সাহস তো কম নয়, তুমি আমার পারমিশন ছাড়া আমাদের ক্লাবের জিনিসে কেন হাত দিয়েছ? চ্যান তখন কোচকে বলে যে সে অনেকবার তাকে ডেকেছে, কিন্তু কেউ এখানে না থাকায় সে শুধু একটু প্র্যাকটিস করেছে, আর সে আজ থেকে এখানে জয়েন হতে চায়। কোচ তখন তাকে একটি ফর্ম ফিল আপ করতে বলে, আর সে তাকে কাল থেকে জয়েন হয়ে যেতে বলে। কিন্তু চ্যান তাকে জানায় যে কাল পর্যন্ত অপেক্ষা করার মতো ধৈর্য তার নেই। সে আজকে থেকেই তার ট্রেনিং শুরু করতে চায়, কারণ তার ফিজিক্যালি স্ট্রং হওয়াটা অনেক জরুরি। এরপর চ্যান সেদিন থেকেই ক্লাবে তার প্র্যাকটিস শুরু করে দেয়। কোচ প্রথম দিনেই তাকে 5000 বার দড়ি লাফ দিতে বলে, তবে এখানে দেখা যায় চ্যানের কাছে যেন এটা কোনো ব্যাপার ছিল না। চ্যান এখানে 5000-এর চাইতেও অনেক বেশি দড়ি লাফ দিয়ে ফেলে, যেটা তার অন্যান্য স্টুডেন্টরা করতে পারছিল না। এরপর কোচ যখন তার একজন দক্ষ স্টুডেন্টকে বক্সিং প্র্যাকটিস করাচ্ছিল, তখন চ্যান সেটা দূর থেকেই মনোযোগ দিয়ে দেখছিল এবং সে কোচের স্কিল ফলো করছিল। আর সে নিজে নিজে খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করছিল। দেখে বোঝাই যাচ্ছিল যে চ্যান আসলে বক্সিংয়ের প্রতি কতটা ডেডিকেটেড। এবার সেদিন রাতের বেলা চ্যান তার বাড়িতে বসে হোমওয়ার্ক করছিল, কিন্তু হঠাৎ করেই তার ঘড়ির দিকে চোখ পড়ে যায়। আর সে দেখতে পায় যে অনেক রাত হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার বোন সোয়া বাড়িতে ফিরে আসেনি। তাই সে দ্রুত সোয়াকে ফোন করে। সোয়া তখন চ্যানকে জানায় যে তার বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে যাবে, সে নাকি তার বন্ধুদের সাথে পার্টি করছে। কিন্তু সোয়া আসলে তার নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে একটি কারোকে ক্লাবে এসেছিল, আর সেখানকার আওয়াজ শুনে চ্যান এটা বুঝতেও পেরেছিল। যদিও চ্যান সোয়াকে বাড়িতে ফিরে আসতে বলছিল, কিন্তু সোয়া তার কোনো কথা না শুনে ফোন কেটে দেয়। এদিকে চ্যান এই শহর সম্পর্কে বেশ ভালোভাবেই বুঝে গিয়েছিল যে এই শহরটি কতটা বিপজ্জনক। তাই সে নিজেই তখন সোয়াকে নিয়ে আসার জন্য বেরিয়ে পড়ে। তবে কিছুদূর যাওয়ার পর সে রাস্তার একপাশে জুনতাই এবং তার গ্যাংকে দেখতে পায়, যারা কিনা একসঙ্গে বসে আড্ডা দিতে দিতে ড্রিঙ্ক করছিল। আর ঠিক এমন সময় জুনতাই চ্যানকে দেখতে পায়। সে তখন চ্যানকে কাছে ডাকে, আর সে এখানে চ্যানের কাছে তার নাম জানতে চায়। চ্যান তখন জানায় যে তার নাম হচ্ছে চ্যান। এরপর জুনতাই জানতে চায় যে সে এর আগে কোন স্কুলে পড়েছে। চ্যান তখন তার স্কুলের নাম বলে। জুনতাই এতে চ্যানকে চিনতে পারে। তার মনে পড়ে যায় যে চ্যান আসলে তার ছোটবেলার বন্ধু, তাই সে চ্যানকে তার কাছে ডেকে নেয়। আর সে সকলের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেয় এবং জানায় যে অনেক বছর আগে চ্যানের বাবা মারা গিয়েছিল। তখন থেকেই চ্যানটা অনেক বেশি অসহায় হয়ে পড়ে। আর সে তো তার পরিবারের সঙ্গে অনেকদিন আগেই শহরে চলে এসেছিল, কিন্তু চ্যানরা এসেছে অনেক পরে। এভাবে সে প্রথমে চ্যানের ব্যাপারে বেশ ভালো ভালো কথা বলছিল, কিন্তু কিছুক্ষণ পরে সে এখানে চ্যানকে অনেক ছোট করে কথা বলতে থাকে। সে তাকে নিয়ে সকলের সঙ্গে হাসাহাসি করতে থাকে এবং বলতে থাকে চ্যান এখনও গ্রামের গেয়ভূতি হয়ে আছে, আর সে ঠিক আগের মতো গাথায় রয়ে গিয়েছে। তবে চ্যান তখন অনেক বেশি রেগে যায় যখন জুনতাই তার বাবাকে নিয়ে কথা বলতে শুরু করে যে জুনতাইয়ের বাবা নাকি জীবনে কিছুই করতে পারেনি, আর তার পরিবারকে কিছু না করে দিয়ে সে মারা গিয়েছে। চ্যান তখন প্রচণ্ড রেগে গিয়ে সেখান থেকে চুপচাপ উঠে চলে যায়। আর কিছুদূর আসার পরই সে তার বোন সোয়াকে দেখতে পায়, যে কিনা তার বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করছিল। চ্যানকে দেখতে পেয়ে সোয়া দ্রুত তার বয়ফ্রেন্ডকে তাড়াতাড়ি সেখান থেকে তাড়িয়ে দেয়। চ্যান তখন সোয়ার উপর ভীষণ রেগে যায়। আর সে তার বোন সোয়াকে বলে যে কাল থেকে যেন সন্ধে হওয়ার আগে সে বাড়িতে ফিরে আসে, কারণ এই শহরটি খুব একটা ভালো নয়। কিন্তু সোয়া তখন তাকে বলে, কেন ভাইয়া, আমি তো এখন বড় হয়ে গিয়েছি, তুমি তারপরও আমার সঙ্গে কেন এমন করছো? এখনো তুমি ছোটবেলার মতো আমাকে তোমার হাতের মুঠোয় রাখতে চাইছো? এসব কিন্তু আমি একদমই সহ্য করব না। এই বলে সোয়া তার বাড়ির দিকে ফিরতে থাকে। যেন তখন তার পিছু পিছু চলে যায়। এবার পরের দিন সকালে স্কুলে যাওয়ার পর দেখা যায় সুজনের সঙ্গে চ্যানের বেশ ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। তাই চ্যান তখন সুজনকে তার বাড়িতে নিয়ে আসে, কারণ সুজিন বোকা প্রকৃতির হলেও সে অনেক ট্যালেন্টেড একজন স্টুডেন্ট ছিল, আর ম্যাথ সে অনেক ভালো পারত। কিন্তু চ্যান আবার ম্যাথে অনেক বেশি কাঁচা ছিল। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে সুজনের কাছ থেকে ম্যাথ শিখবে। এজন্যই সে সুজনকে তাদের বাড়িতে নিয়ে এসেছে। আর সুজনও তখন তাকে খুব সুন্দরভাবে ম্যাথগুলো বুঝিয়ে দিচ্ছিল। কিন্তু কিছু সময় পার হয়ে যাওয়ার পর চ্যানের কাছে এসব বেশ বিরক্ত লাগছিল। তাই চ্যান তার এবং সুজনের জন্য খাবার নিয়ে আসে। আর সে তাকে বলে যে প্রথমে সে একটু গল্প করতে চায়। এবার খেতে খেতে সুজন এখানে চ্যানকে জানায় যে সে অনেক ছোটবেলায় তার বাবাকে হারিয়েছিল। তবে তার বাবা সব সময় চাইতো সে অনেক ভালো একজন স্টুডেন্ট হোক, যেটা সে অনেক কষ্ট করেও হতে পারেনি। তবে এখন সংসারের হাল ধরার জন্য তাকে লেখাপড়াটা ঠিকমতো করতে হবে, যাতে করে সে তার মায়ের সমস্ত কষ্ট দূর করে দিতে পারে। এরপর সুজন এখানে চ্যানকে জানায়
যে সেও ছোটবেলায় তার মা বাবা দুজনকেই হারিয়ে ফেলেছে, আর বর্তমানে সে তার দাদির সঙ্গে থাকে। তার দাদি ময়লা কুড়িয়ে তাকে অনেক কষ্ট করে লেখাপড়া করায়। আর সে যেহেতু ছোটবেলা থেকেই অনেক ভীতু প্রকৃতির ছিল, তাই সে খুব একটা বাহিরে বের হতো না। সে বাড়িতে বসেই সারাদিন লেখাপড়া করত। এজন্য লেখাপড়ায় তার মনোযোগ বেশ ভালো ছিল, আর সে চায় খুব শীঘ্রই তার লেখাপড়া শেষ করে তার দাদির দায়িত্ব নিতে। সুজেনের কথা শুনে চ্যান অনেক খুশি হয় এবং সে তাকে অনেক সাহসী একটি ছেলে বলে। এবার অন্যদিকে আমরা জুনতাই এবং তার পুরো গ্যাংকে দেখতে পাই, যারা কিনা একটি ক্লাবে এসে পার্টি করছিল। কিন্তু ঠিক তখনই দেখা যায় হঠাৎ করে সেখানে আরেকটি গ্যাং চলে আসছে, যেই গ্যাংয়ের লিডারের নাম ছিল ইয়নগিল। ইয়নগিল ছিল 3rd ইয়ারের স্টুডেন্ট, অর্থাৎ সে ছিল জুনতাইদের সিনিয়র, আর তারও ছিল অনেক বড় একটি গ্যাং। জুনতাই এবং তার টিম ইয়নগিল এবং তার গ্যাংকে দেখে একদম থেমে যায়, আর তারা মাথা নিচু করে তাদেরকে সম্মান জানায়। এরপর দেখা যায় ইয়নগিল এখানে জুনতাইকে বলে তার টিমের মেয়েরা যেন তাকে একটু বিনোদন দেয়। তখন জুনতাইয়ের টিমের মেয়েরা তাদেরকে ড্রিঙ্কস সার্ভ করতে থাকে। এখানে আবার জুনতাইয়ের গার্লফ্রেন্ডও ছিল। ইয়নগিল এখানে ইচ্ছে করে জুনতাইয়ের গার্লফ্রেন্ডকে তার কাছে টেনে নেয়, আর সে তার সঙ্গে ডান্স করতে শুরু করে। যদিও জুনতাইয়ের এখানে প্রচণ্ড রাগ হচ্ছিল, কিন্তু সে ভয়ে কোনো কিছুই বলতে পারে না। এবার পরের দিন সকালে দেখা যায় স্কুলে সুজিনকে আবারও কয়েকজন ছেলে এসে তার কাছে টাকা চাইছিল, কিন্তু সুজিন দিতে রাজি না হয় তারা তাকে মারতেই যাচ্ছিল। তবে ঠিক তখনই সেখানে চ্যান চলে আসে, আর চ্যান সুজিনকে ছেড়ে দিতে বলে। কিন্তু সেখানকার একটি ছেলে তখন তাকে বলে, মনে হচ্ছে তোর অনেক সাহস বেড়ে গিয়েছে তাই না? নিজের ভালো চাইলে চুপচাপ এখান থেকে সরে যা, তা না হলে তোর পরিণতি কিন্তু ভালো হবে না। তবে চ্যান এখানে বারবার তাদেরকে সরে যেতে বলছিল, কিন্তু সেই ছেলেটি তখন তাকে বলে, আজ তোকে আমরা বুঝিয়ে দেব যে আমরা আসলে কি। তোর এত সাহস যে তুই আমাদের উপর কথা বলছিস? এই বলে সেই ছেলেটি চ্যানকে মারতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সঙ্গে সঙ্গে চ্যান তাকে প্রচণ্ড জোরে আঘাত করে। ফলে চ্যানের সঙ্গে সেই ছেলে সঙ্গীরাও ফাইট করতে আসলে চ্যান এখানে মেরে তাদের অবস্থা একদম খারাপ করে দেয়। চ্যানের ফাইটিং স্কিল এতটাই ভালো ছিল যে সে একাই তাদের সবাইকে মুহূর্তের মধ্যেই হারিয়ে দেয়। আর চ্যানের এমন ফাইটিং স্কিল দেখে সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ চ্যানের মতো এত চুপচাপ স্বভাবের একটি ছেলে এত ভালো ফাইট করতে পারে, এই ব্যাপারে কারো কোনো আইডিয়াই ছিল না। আর ক্লাসরুমে ফাইটিংয়ের আওয়াজ শুনতে পেয়ে এমন সময় সেখানে জুনতাই এবং তার গ্যাং চলে আসে। তো জুনতাই যখন এখানে চ্যানের ফাইটিং স্কিল দেখে তখন সে নিজেও বেশ ইমপ্রেস হয়ে যায়, কিন্তু সে এখানে চ্যানকে এসে ওয়ার্নিং দেয়। সে তাকে বলে যে স্কুলের মধ্যে সে এবং তার গ্যাং যা ইচ্ছে তাই করবে, কিন্তু চ্যান যেন ভুল করেও তাদের টিমের কোনো লোকের কাজে বাধা না দেয়, কারণ এতে তার পরিণতি অনেক খারাপ হয়ে যাবে। এসব বলে থ্রেড দিয়ে জুনতাই তার গ্যাং নিয়ে সেখান থেকে চলে যায়। আর ঠিক এমন সময় চ্যানের কাছে সাংহ নামক একটি ছেলে আসে। সাংহ এখানে চ্যানের ফাইটিং স্কিল দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। সে এখানে চ্যানের সঙ্গে হ্যান্ডশেক করে, আর সে চ্যানকে বলে যে তার মতো এত দুর্দান্ত ফাইটার সে অনেক কমই দেখেছে, আর সে আজকে অনেক খুশি যে জুনতাইয়ের গ্যাং মেম্বারদেরকে কেউ মারার সাহস করেছে। এবার অন্যদিকে আমরা জুনতাই এবং তার গ্যাংকে দেখতে পাই। জুনতাই তার গ্যাংয়ের সবাইকে নিয়ে স্কুলের ছাদে চলে আসে, আর সে এখানে সবাইকে অনেক গালাগাল দিতে থাকে, কারণ চ্যানের মতো সাধারণ একটি ছেলের সঙ্গে তারা পেরে ওঠেনি, বরং তার কাছে তারা অনবরত মার খেয়েছে। এটা তাদের গ্যাংয়ের জন্য অনেক বড় লজ্জার একটি ব্যাপার। তবে একজন এখানে জুনতাইকে বলে যে সে চ্যানকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে, স্কুলের বাইরে সে তাকে দেখতে পেলে ইচ্ছে মতো মারবে। কিন্তু জুনতাই এখানে কোনো ধরনের রিস্ক নিতে চাইছিল না, বরং সে তার লোকদেরকে চ্যানের কাছ থেকে দূরে থাকতে বলে, কারণ সে আজকে তার ফাইটিং স্কিল দেখেছে, তাই চ্যানের সঙ্গে লাগলে তাদের গ্যাংয়েরই হয়তো সমস্যা হতে পারে। এবার সেদিন স্কুল ছুটি হওয়ার পর দেখা যায় স্কুল গেটের সামনে চ্যানের জন্য সাংও এবং তার একজন বন্ধু অপেক্ষা করছিল, যার নাম হচ্ছে ডেকো। আর চ্যান আসার পর সাংও এবং ডেকো চ্যানকে বলে যে চ্যানের ফাইটিং স্কিল দেখে তারা অনেক ইমপ্রেস হয়েছে, তারাও চ্যানের কাছে ফাইটিংয়ের টিপস চায়, আর তারা চ্যানকে ট্রিট দিতে চায়। এরপর দেখা যায় চ্যানের সঙ্গে তাদের বন্ডিংও বেশ ভালো হয়ে যায়। সাংও এবং ডেকো চ্যানকে নিয়ে সোজা একটি রেস্টুরেন্টে চলে আসে, আর তারা এখানে চ্যানকে তার সমস্ত পছন্দের জিনিসপত্র খাওয়ায়। চ্যান তখন জানতে চায় তারা কেন তাকে ট্রিট দিচ্ছে। সাংও তখন তাকে বলে যে তারাই স্কুলে আসার পর জুনতাইয়ের কাছে তারও অনেক বুলি হয়েছে এবং অনেকবারই তাদের পকেট মানি তাকে দিতে হয়েছে, কিন্তু তারা কখনোই সাহস করে তাদের প্রতিশোধ নিতে পারেনি। আর আজকে জুনতাইয়ের টিমের সবাইকে এভাবে তার হাতে মার খেতে দেখে তারা দুজন অনেক শান্তি পেয়েছে। তাদের কাছে মনে হয়েছে তারা প্রতিশোধ নিতে পেরেছে, তাই মূলত চ্যানের জন্যই ছোট্ট একটি ট্রিট। এরপর সানো এবং ডেকো চ্যানের সঙ্গে তার বক্সিং ক্লাবে চলে যায়। চ্যান তখন তাদের দুজনকে বলে যে সে যখন তার গ্রামের স্কুলে পড়ত তখন অনেক ছেলে তাকেও বুলি করত, তাই সে নিজেও জানে যে বুলি হলে কতটা খারাপ লাগে। এজন্য আস্তে আস্তে সে তখন থেকেই নিজেকে পরিবর্তন করতে শুরু করেছে। আর এখানে আসার পর যখনই সে বক্সিং ক্লাবটি দেখেছে তখনই সে সঙ্গে সঙ্গে এখানে জয়েন হয়ে গিয়েছে।
যাতে করে সে নিজেকে আরও অনেক বেশি স্ট্রং বানাতে পারে। সাংওই এবং ডেকো তখন তার কাছে বক্সিং শিখতে চায়। এরপর তারা 3 জন মিলে সেখানে বক্সিং প্র্যাকটিস করতে শুরু করে এবং একসঙ্গে অনেক বেশি মজা করে। এভাবে তাদের ভেতরে অনেক ভালো একটি ফ্রেন্ডশিপ হয়ে যায়। এরপর ক্লাব থেকে চ্যান যখন তার বাড়িতে ফিরছিল তখন সে তার মায়ের সঙ্গে একটু দেখা করার জন্য সেই রেস্টুরেন্টের সামনে যায় যেখানে তার মা কর্মরত আছে। তবে রেস্টুরেন্টের সামনে গিয়ে সে দেখতে পায় কয়েকজন ব্যক্তি ড্রিঙ্ক করে তার মায়ের সঙ্গে অনেক বাজে আচরণ করছে। তারা এখানে তার মাকে জোর করে ড্রিঙ্ক করাতে চাইছে। এটা দেখে চ্যানের এত বেশি পরিমাণে রাগ হচ্ছিল যে তার ইচ্ছে করছিল তাদের সবাইকে এক্ষুনি গিয়ে মেরে ফেলতে। কিন্তু তার মা তাকে বারবার বলেছে যে সে যেন কখনো ফাইট না করে, তাই সে তার মায়ের সামনে কোনোভাবেই ফাইট করতে চাইছিল না। এজন্য সে চুপচাপ সেখান থেকে আবারও তার ক্লাবে ফিরে আসে। আর তার ভেতরে যত পরিমাণ রাগ রয়েছে সেটা সে এখানে তার প্র্যাকটিসের মাধ্যমে ছেড়ে ফেলতে থাকে। আর এখানে প্র্যাকটিস করতে করতে চ্যান লক্ষ্য করে যে এখানকার কোচ তার দিকে কোনো নজরই দিচ্ছে না। আসলে এখানে আসার পর থেকেই চ্যান একটি ব্যাপার লক্ষ্য করছে যে তার দিকে কোচের কোনো মনোযোগই নেই। এমনকি কোচ তাকে এখন পর্যন্ত কোনো ট্রেনিং করাচ্ছে না। তাই সে এবার রেগে গিয়ে কোচের কাছে জানতে চায় যে সে কেন তাকে বক্সিং শেখাচ্ছে না। কোচ তখন তাকে বলে তার হাতে অনেক কাজ রয়েছে, এখানে তার অনেক দক্ষ দক্ষ স্টুডেন্টরা রয়েছে যারা কিনা কিছুদিন পরেই বিভিন্ন আন্তর্জাতিক টিমে যাবে। তাহলে সে তাদেরকে রেখে চ্যানের পেছনে কেন সময় দেবে? চ্যান এতে প্রচণ্ড রেগে যায়। আর সে কোচকে বলে যে সেও তার সেই সমস্ত স্টুডেন্টদের চাইতে কম নয়, সে চাইলে তাকে পরীক্ষা করে দেখতে পারে। কোচ তখন রিংয়ের মধ্যে থাকা একজন স্টুডেন্টের সঙ্গে তাকে ফাইট করতে বলে যে কিনা মূলত ছিল 10 বছরের প্রফেশনাল বক্সার। চ্যান তখন তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে সোজা রিংয়ের মধ্যে নেমে পড়ে। এরপর ফাইটের শুরুতেই চ্যান সেই ফাইটারের স্কিলগুলো পর্যবেক্ষণ করছিল এবং সে তার পাঞ্চ থেকে বাঁচার চেষ্টা করছিল, যদিও সে এখানে তার উপর কোনোভাবেই অ্যাটাক করতে পারছিল না। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় চ্যান বেশ ভালোভাবেই সেই ফাইটারের মোকাবেলা করছিল। একটা সময় মনে হচ্ছিল চ্যানের কাছে সেই ফাইটার হেরে যাবে। কোচেই তো অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল, কিন্তু মুহূর্তের মধ্যে সেই ফাইটার চ্যানকে এত জোরে একটি খুশি দেয় যে সঙ্গে সঙ্গে চ্যান সেখানে লুটিয়ে পড়ে। তার আর উঠে দাঁড়ানোর কোনো শক্তিই ছিল না, অর্থাৎ চ্যান এই ফাইটারের কাছে হেরে যায়। চ্যান তখন অনেক মন খারাপ করে বসেছিল। তবে এমন সময় তার কাছে তার কোচ এসে বলে তুমি নিজেও জানো না যে তুমি কতটা ট্যালেন্টেড। মাত্র কয়েকদিন হয়েছে তুমি ট্রেনিংয়ে এসেছ, অথচ একজন প্রফেশনাল ফাইটারকেও তুমি হারিয়ে দিচ্ছিলে। এটা কিন্তু অনেক বড় একটি ব্যাপার। তুমি ভালোভাবে ট্রেনিং নিলে ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবে। আর সত্যি বলতে এমন নয় যে আমি তোমার দিকে অ্যাটেনশন দেইনি, বরং প্রথম দিন থেকেই আমি তোমার উপর নজর রাখছিলাম। আর আমি শুরু থেকেই বুঝতে পেরেছি তোমার ভেতরে কিছু একটা রয়েছে। এই বলে কোচ সেখান থেকে চলে যায়। আর কোচের এই সমস্ত কথা শুনে চ্যানের মন একদম ভালো হয়ে যায়। এরপর চ্যান যখন রাতের বেলা তার বাড়িতে ফিরছিল তখন সে রাস্তার মধ্যে জুনতার গার্লফ্রেন্ড হিউনজিনকে দেখতে পায়, যাকে কিনা ইয়ংগিলের একজন লোক খুবই বিরক্ত করছিল। সে এখানে তাকে তার সঙ্গে কিছু সময় কাটাতে বলছিল এবং তার সঙ্গে অনেক জোরাজোরি করছিল। আর হিউনজিন এতে রাজি না হওয়ার কারণে সে এখানে তাকে মারধর করতে শুরু করে। যেই সমস্ত কিছু দূরে দাঁড়িয়ে চ্যান দেখছিল। আর হিউনজিনও এখানে চ্যানকে দেখতে পায়। তবে চ্যান এখানে কোনো কিছু না বলেই সেখান থেকে চুপচাপ চলে যেতে শুরু করে। এদিকে হিউনজিনের সঙ্গে সেই ছেলেটি যখন অনেক বাজে কাজ করতে যাচ্ছিল তখন হিউনজিন কোনোমতে সেই ছেলেটিকে প্রচণ্ড জোরে আঘাত করে। আর সে দৌড়ে চ্যানের পিছু পিছু চলে আসে। এরপর সে চ্যানের কাছে জানতে চায় যে চ্যান কেমন মানুষ, তার কি উচিত ছিল না তাকে সাহায্য করা? কিন্তু চ্যান তখন তাকে বলে তার বয়ফ্রেন্ড তো অনেক বড় গ্যাংস্টার, তাহলে সে কেন তাকে বাঁচাচ্ছে না? তাছাড়া তার অন্য মানুষের ঝামেলায় ঢোকার কোনো আগ্রহ নেই। এই বলে চ্যান সেখান থেকে চলে যায়। আর কিছু দূর আসার পর চ্যান দেখতে পায় যে তার বোন সোয়াকে একটি ছেলে টর্চার করছে। চ্যান এতে প্রচণ্ড রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। কিন্তু দেখা যায় সোয়া এতে উল্টো চ্যানের উপর রেগে যায়, কারণ এই ছেলেটি আসলে ছিল তার বয়ফ্রেন্ড, যে কিনা তার উপর টর্চার করছিল। এটা জানতে পেরে চ্যান তো আরও রেগে যায়। সে তখন সোয়াকে বলে তুই কেমন মানুষ যে তুই তোর বয়ফ্রেন্ডকে তোর উপর টর্চার করতে দিচ্ছিস? আজ পর্যন্ত তোর গায়ে আমি আর মা কখনোই হাত দেইনি, আর এই ছেলে কিনা তোর গায়ে হাত দিচ্ছে। তোর কি কোনো আত্মসম্মান বোধ নেই নাকি ন্যায় অন্যায়ের তফাৎ তুই বুঝতে পারিস না? তোকে আমরা এই শিক্ষা দিয়েছি? কিন্তু সোয়াইতে তার উপর প্রচণ্ড রেগে গিয়ে তাকে বলে সবকিছু হয়েছে তোর এবং মায়ের জন্য। ছোটবেলা থেকে আমি আমার পরিবারে অনেক ডিপ্রেশনে বড় হয়েছি। আজ যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার জীবনটা এমন হতো না। হয়তো আমার বাবাই আমাকে সবকিছু শেখাতো, কিন্তু তুই আমার জন্য কি করেছিস? সবসময় তুই আমাকে নিজের কন্ট্রোলে রাখতে চেয়েছিস, যেটার জন্য আমি আমার জীবন নিয়ে আরো অনেক বেশি বিরক্ত। সোয়ার এসব কথা শুনে চ্যান অনেক কষ্ট পায়। এবার পরের দিন সকালে স্কুলে দেখা যায় স্কুলের ছাদে ইয়ংগিল তার গ্যাং নিয়ে এসেছে।
আর সে এখানে জুনতাই এবং তার গ্যাংয়ের উপর অনেক বেশি রাগান্বিত ছিল, কারণ প্রতি মাসে স্কুলের স্টুডেন্টদের কাছ থেকে টাকা নেওয়ার পর ইয়নগিলের কাছে সমস্ত টাকা জুনতাইকে জমা দিতে হয়। কিন্তু এই মাসে টাকার পরিমাণ অনেক কম ছিল, তাই ইয়নগিল এখানে জুনতাই এবং তার টিমের সবাইকে শাস্তি দিচ্ছিল। জুনতাই তখন ইয়নগিলকে জানায় যে কেউ তাদের নামে প্রিন্সিপালের কাছে নালিশ করে দিয়েছে, যার কারণে স্টুডেন্টদের কাছ থেকে তারা আগের মতো টাকা উঠাতে পারছে না। তবে ইয়নগিল এখানে তাদের কোনো কথাই শুনতে চায় না। সে তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে পরের মাস থেকে যেন এমনটা না হয়। এরপর সে তাদেরকে শাস্তি দিয়ে তার গ্যাং নিয়ে সেখান থেকে চলে যায়। জুনতাই তখন তার টিমকে বলে যে যেদিন থেকে চ্যানের হাতে তার গ্যাংয়ের সবাই মার খেয়েছে সেদিন থেকে স্কুলের মধ্যে তাদের রেপুটেশন নষ্ট হয়ে গিয়েছে। স্টুডেন্টরা এখন তাদেরকে আগের মতো ভয় পায় না, এজন্য তারা তাদেরকে টাকাও দিতে চায় না। তাই চ্যানকে তাদের এমন শাস্তি করতে হবে যাতে করে স্টুডেন্টরা আবারও তাদেরকে ভয় পেতে শুরু করে। কিন্তু তার আগে এখন তাদের কাজ হচ্ছে দুর্বল স্টুডেন্টদের কাছ থেকে টাকা নেওয়া, তা না হলে ইয়নগিল আবারও তাদেরকে শাস্তি দেবে। এরপর তারা সোজা স্কুলের পিগ নামক একজন স্টুডেন্টের কাছে চলে যায়, যে কিনা অনেক বোকা প্রকৃতির ছিল। আর তারা এখানে তার কাছে যত টাকা ছিল সমস্ত টাকা নিয়ে নেয় এবং তাকে অনেক টর্চার করে বলে যে যেভাবেই হোক বাড়ি থেকে টাকা চুরি করে এনে তাদেরকে দিতে, তা না হলে তারা তার অবস্থা একদম খারাপ করে ফেলবে। পিগ এতে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর জুনতাই এবং তার গ্যাং তাকে মাত্র আধা ঘন্টার সময় দেয়। পিগ তখন দ্রুত তার বাড়িতে গিয়ে আধা ঘন্টার মধ্যে তার মায়ের টাকা চুরি করে নিয়ে আসে, যেগুলো তার মা অনেক কষ্ট করে জমিয়ে রেখেছিল। আর এই টাকাগুলো পেয়ে জুনতাই এবং তার টিমের সবাই অনেক বেশি আনন্দ করতে থাকে। অন্যদিকে আমরা চ্যানদের ক্লাসরুম দেখতে পাই, যেখানে চ্যানের কাছে সাঙ্গো এবং সুজিন আসে। তারা দুজন চ্যানকে নিয়ে বাইরে চলে আসে, কারণ তারা অনেক দামি একটি সিগারেট নিয়ে এসেছিল। এরপর তারা ডেকোকে সেখানে পাহারায় দাঁড় করিয়ে দিয়ে তিনজন মিলে সিগারেট খেতে শুরু করে এবং একসঙ্গে গল্প করতে থাকে। চ্যান এখানে তার দুই বন্ধুকে জানায় যে গতকাল রাতে ডোকজো নামক একটি ছেলে তার বোনের গায়ে হাত দিয়েছে, আর সে হচ্ছে তার বোনের বয়ফ্রেন্ড। কিন্তু তার বোনের গায়ে হাত দিয়ে সে তাকে মেরেছে। তবে ডোকজো তাকে চ্যালেঞ্জ করেছে যে সে এর প্রতিশোধ নেবে। ডোকজোর কথা শুনে সাঙ্গো তখন চ্যানকে বলে যে ডোকজো আসলে কোনো ভালো ছেলে নয়, বরং ডোকজোদের স্কুলে ওই সবচাইতে বড় গ্যাংস্টার। ও সমস্ত দুর্বল স্টুডেন্টদেরকে বুলি করে থাকে। ও কোনো ভালো ছেলে নয়, তাই ওর কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত। এরপর চ্যান স্কুল থেকে যখন তার বাড়িতে ফিরছিল, ঠিক তখনই তার কাছে জুনতাইয়ের গার্লফ্রেন্ড হিউনজিন আসে। হিউনজিন এখানে চ্যানকে তাদের বাড়িতে ইনভাইট করে। সে তাকে জানায় তার মা বাবা ভ্যাকেশনে যাচ্ছে, তাই সে তার স্কুলের বন্ধুদেরকে নিয়ে একটি পার্টির আয়োজন করেছে। সে চায় চ্যানও সেই পার্টিতে আসুক, কিন্তু চ্যান তাকে সরাসরি জানিয়ে দেয় তার এসবে কোনো ধরনের ইন্টারেস্ট নেই। তবে হিউনজিন তাকে জোর করছিল। এরপর ঠিক এমন সময় তারা দুজন জুনতাইয়ের সামনে পড়ে যায়, আর জুনতাই চ্যানের সঙ্গে হিউনজিনকে দেখে প্রচণ্ড রেগে যায়। সে তখন হিউনজিনকে তার কাছে ডেকে চ্যানের সামনেই তাকে কিস করে ফেলে। আর সে চ্যানকে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় যে সে যেন তার গার্লফ্রেন্ডের কাছ থেকে দূরে থাকে। চ্যান তখন এসবে পাত্তা না দিয়ে চুপচাপ চলে যায়। তবে জুনতাইয়ের এমন কর্মকাণ্ডে হিউনজিন নিজেই অনেক রেগে গিয়েছিল। এবার কিছুটা সামনে যাওয়ার পর চ্যান দেখতে পায় তার জন্য কয়েকজন ছেলে অপেক্ষা করছে, যারা কিনা ছিল তার বোনের বয়ফ্রেন্ড ডোকজুর লোক। তারা এখানে চ্যানকে দেখেই তার উপর হামলা শুরু করে দেয়। আর যেহেতু এখানে তারা সংখ্যায় বেশি ছিল, তাই তারা এখানে চ্যানকে প্রচণ্ড মারছিল। কিন্তু ঠিক তখনই সেখানে সাঙ্গো এবং ডেকো চলে আসে, আর চ্যানকে বাঁচানোর জন্য তারাও তাদের সঙ্গে ফাইট শুরু করে দেয়। সাঙ্গো, ডেকো এবং চ্যান তারা তিনজন মিলেই তাদের সবাইকে মারতে থাকে। তবে যেহেতু তারা সংখ্যায় অনেক বেশি ছিল, তাই এক পর্যায়ে তারা সুযোগ পেয়ে সেই জায়গা থেকে পালিয়ে যায়। চ্যান তখন তাকে বাঁচানোর জন্য তার দুই বন্ধুকে মন থেকে অনেক ধন্যবাদ জানায়। এরপর চ্যান সেদিন ক্লাবে আসার পর দেখা যায় সে আরও অনেক ভালোভাবে তার প্র্যাকটিসের দিকে মনোযোগী হয়ে ওঠে, কারণ যেহেতু সেই গ্যাংকে সে হারাতে পারেনি, সেহেতু সে বুঝতে পেরেছে যে তার ভেতরে এখনও অনেক কমতি রয়েছে। এজন্য সেদিনের পর থেকে সে তার প্র্যাকটিস আরও অনেক বেশি বাড়িয়ে দেয়। ফাইটিং শেখার যত ধরনের ট্রেনিং আছে সে সেই সব কিছু করতে থাকে। এমনকি যেখানে সে প্রতিদিন ৫,০০০ বার করে দড়ি লাফ দিত, সেখানে সে এখন সারাদিনে ৫০,০০০ বার দড়ি লাফ দেয়। সেই সাথে এখানে যত প্রফেশনাল ফাইটার রয়েছে সে খুব মনোযোগ দিয়ে তাদের ফাইট দেখে তাদের স্কিল শেখার চেষ্টা করে। এতে করে কিছুদিনের মধ্যেই দেখা যায় চ্যানের ফাইটিং স্কিল অনেক ভালো হয়ে যায়। এমনকি সে বেশ কয়েকবার ফাইটে তার কোচকেও হারিয়ে দেয়। কোচও এতে তার উপর অনেক ইমপ্রেস হয়ে যায়। এদিকে আস্তে আস্তে দেখা যায় চ্যানের সঙ্গে সাঙ্গো, ডেকো এবং সুজেনের বন্ধুত্ব আরও অনেক গভীর হয়ে যায়। তারা সবাই মিলে এখন একসঙ্গেই চলাফেরা করে। এমনকি যে কোনো বিপদে আপদে তারা ছায়ের মতো একে অপরের পাশে থাকে। আর চ্যানের জন্য আস্তে আস্তে তার বাকি তিন বন্ধুও ফাইটিংয়ে অনেকটাই দক্ষ হয়ে গিয়েছিল। তাই স্কুলে বর্তমানে তাদের গ্যাংয়ের কাউকে কেউ কিছু বলার সাহস পায় না। অন্যদিকে আমরা জুনতাইকে দেখতে পাই। জুনতাই স্কুলের স্টুডেন্টদের কাছ থেকে টাকা উঠিয়ে সেগুলো ইয়নগিলকে দিতে যায়। আর ইয়নগিল এখানে তাকে নিয়ে অনেক মজা করতে থাকে। সে এখানে তাকে বলে
শুনলাম চ্যানের কাছ থেকে নাকি তোরা অনেক দূরে দূরে থাকছিস। আমার তো ভাবতেই লজ্জা হয় যে তোরা আমার গ্যাংয়ের লোক। সাহস থাকলে নিজেকে প্রমাণ করে দেখা। ইয়নগিলের এই সমস্ত কথা শুনে জুনতাইয়ের প্রচণ্ড রাগ হচ্ছিল। তাই জুনতাই তখন তার গ্যাংয়ের সবাইকে গিয়ে বলে যে তাদেরকে কিছু একটা করতেই হবে। যেভাবেই হোক সে চ্যান এবং তার বন্ধুদের উপর প্রতিশোধ নিয়ে ছাড়বে। এবার অন্যদিকে আমরা চ্যানকে দেখতে পাই, যে কিনা তার বন্ধুদের সঙ্গে একটি সুপার মার্কেটে এসেছে। তো তারা নিজেদের পছন্দ মতো খাবার নিয়ে বাহিরের একটি টেবিলে গিয়ে বসে। কিন্তু ঠিক তখনই সেখানে জুনতাই তার গ্যাংদেরকে নিয়ে চলে আসে। আর সে সঙ্গে সঙ্গে সাঙ্গকে বলে, কি রে, স্কুলে তো দেখছি আজকাল খুব ফেমাস হয়ে গিয়েছিস, তুই কি স্কুলে আমার জায়গা দখল করতে যাচ্ছিস? সাঙ্গ এতে রেগে গিয়ে তাকে বলে, তোর মতো এমন নিকৃষ্ট মানুষের জায়গা দখলের কোনো ইচ্ছে আমার নেই, তাই এখান থেকে চুপচাপ চলে যা। কিন্তু জুনতাই এখানে রেগে গিয়ে সাঙ্গর দিকে একটি কোল্ড ড্রিঙ্ক ছুঁড়ে মারে। সাঙ্গ এতে ক্ষিপ্ত হয়ে জুনতাইকে মারতেই যাচ্ছিল, তবে চ্যান এখানে কোনো মতে তাকে শান্ত করে। আর সে দ্রুত তার বন্ধুদেরকে নিয়ে সেই জায়গা থেকে অন্য একটি হোটেলে চলে আসে। এখানে এসে সানো তার 3 বন্ধুকে বলে যে তাদের এভাবে চুপ করে বসে থাকলে চলবে না। তারাও এখন ছোটখাটো একটা গ্যাং, আর তারা যথেষ্ট শক্তিশালী, তাই তাদের উচিত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, জুনতাই এবং তার গ্যাংকে শেষ করে দেয়া। তবে চ্যান এখানে সাঙ্গকে বলে, শুধু শুধু লেখাপড়া বাদ দিয়ে এসব করার কি কোনো মানে আছে? জুনতাই এবং তার গ্যাং কি করছে সেটা তো আমাদের দেখার বিষয় নয়। একথা শুনে সাঙ্গ এবার চ্যানের উপর কিছুটা রেগে যায়। আর সে চ্যানকে বলে, তুই তো অনেক ভালো ফাইটার, তারপরও এমন ভিতর মতো কথা বলিস কেন? জুনতাই এবং তার গ্যাং ইচ্ছে করে আমাদের সঙ্গে লড়াই করতে আসছে, আর স্কুলের অনেক স্টুডেন্টদের উপরও তারা অত্যাচার চালিয়ে যাচ্ছে, তাই আমাদের কি উচিত নয় ওদের পাশে দাঁড়ানো? কিন্তু চ্যান পরিষ্কারভাবে জানিয়ে দেয় সে এসবে জড়াতে চায় না। এই বলে চ্যান সেখান থেকে চুপচাপ চলে যায়। চ্যানের এমন আচরণ তার বন্ধুদের কাছে মোটেও ভালো লাগছিল না। এবার সেদিন রাতের বেলা চ্যান যখন তার বাড়িতে ফিরছিল, ঠিক তখনই তার সঙ্গে দেখা করার জন্য হিউনজিন আসে। আর হিউনজিন এখানে জোর করে চ্যানকে তার সঙ্গে ডিনার করতে নিয়ে যায়। সেখানে সে অদ্ভুতভাবে চ্যানের অনেক বেশি খেয়াল রাখছিল, কিন্তু চ্যান বুঝতে পারছিল না যে সে এমনটা কেন করছে। আর যেহেতু সে জুনতাইয়ের গার্লফ্রেন্ড ছিল, তাই চ্যান যত তাড়াতাড়ি সম্ভব তার কাছ থেকে দূরে সরে যেতে চাইছিল। কিন্তু দেখা যায় হোটেল থেকে বের হওয়ার পর হিউনজিন চ্যানের কাছে এসে তাকে জোর করে কিস করে ফেলে। এরপর সে চ্যানকে জানায় যে প্রথম দিন থেকেই সে চ্যানকে ভালোবেসে ফেলেছে। জুনতাইকে সে কোনোদিনও ভালোবাসতে পারেনি, সে শুধুমাত্র ভয়ে জুনতাইয়ের সঙ্গে রয়েছে। তবে চ্যানকে দেখে সে বুঝতে পেরেছে ভালোবাসার আসল মানে। কিন্তু চ্যান এখানে তার সঙ্গে কোনো কথা না বলে চুপচাপ চলে যায়। এরপর চ্যান যখন তার মায়ের রেস্টুরেন্টের সামনে যায়, তখন সে দেখতে পায় যে আজকে আবারও একজন ব্যক্তি তার মাকে ড্রিঙ্ক করে বিরক্ত করছে, আর সে আজকে তার মাকে অনেক আজে বাজে কথা বলছে। এটা দেখে চ্যান এবার আর নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না। তাই সেই ব্যক্তি যখন সেখান থেকে বেরিয়ে আসে, তখন এক সাইডে নিয়ে চ্যান সেই ব্যক্তিকে প্রচণ্ড মারধর করে। সে তাকে ততক্ষণ পর্যন্ত মারতে থাকে যতক্ষণ তার অবস্থা খারাপ না হয়ে যায়। এবার পরের দিন সকালে স্কুলের মধ্যে দেখা যায় জুনতাই তার গ্যাং নিয়ে সাঙ্গু এবং তার বন্ধুদের কাছে চলে আসে, আর তারা এখানে তাদেরকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। যদিও এখানে চ্যান ছিল না, তবে তারপরও সাঙ্গু তাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়, কারণ তাদের উপর এমনিতেই তার অনেক বেশি রাগ ছিল। এরপর দেখা যায় এখানে দুটো গ্রুপের মধ্যে ভয়ানক ফাইট শুরু হয়ে যায়। সাঙ্গু এবং তার টিমের মধ্যে সাঙ্গুই সবচাইতে ভালো ফাইট পারছিল, কারণ সে চ্যানের সঙ্গে বেশ কয়েকদিন খুব ভালোভাবে ট্রেনিং করেছিল। তাই তার ফাইটিং স্কিলের সঙ্গে জুনতাই এবং তার লোকেরা পেরে উঠছিল না। সাঙ্গু একাই তাদেরকে হারিয়ে দিচ্ছিল। তবে ঠিক এমন সময় জুনতাইকে তার গার্লফ্রেন্ড হিউনজিন ফোন করে, আর সে তাকে জানায় যে সে তাকে কোনোদিনও ভালোবাসেনি এবং তার পক্ষেই মিথ্যে সম্পর্ক বয়ে বেড়ানো একদম সম্ভব নয়। তাই আজকের পর থেকে তার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। জুনতাই এতে প্রচণ্ড রেগে যায়, তবে হিউনজিন সঙ্গে সঙ্গে ফোন কেটে ফেলে। আর এখানে জুনতাইয়ের এত পরিমাণে রাগ হচ্ছিল যে সে সেই রাগ মেটানোর জন্য সঙ্গে সঙ্গে সাঙ্গুর উপর হামলা করে দেয়। সে এখানে সাঙ্গুকে অনবরত মারতে থাকে, ফলে এই পর্যায়ে সাঙ্গুর টিম দুর্বল হয়ে যায়। আর জুনতাই এবং তার গ্যাংয়ের সবাই মিলে তাদের 3 জনকে ইচ্ছে মতো মারধর করে। এতে এক পর্যায়ে সাঙ্গু এবং তার টিম তাদের কাছে হার মেনে নেয়। এদিকে চ্যান যখন এই খবরটি শুনতে পায়, তখন সে দৌড়ে তার 3 বন্ধুর কাছে আসে, আর সে তাদের কাছে জানতে চায় যে কি হয়েছিল। সাঙ্গু তখন চ্যানের উপর রেগে গিয়ে বলে, তুই যেটা চেয়েছিস সেটাই হয়েছে, তুই তো এটাই চাইতি যে জুনতাই এবং ওর লোকেরা আমাদের উপর অত্যাচার করেই যাক, আর আমরা চুপচাপ বসে থাকি। এখন দেখতে পাচ্ছিস আমাদের কি অবস্থা হয়েছে, তোর তাতে কি? তুই তো আমাদেরকে বন্ধুই মনে করিস না। সাঙ্গুর এসব কথা শুনে চ্যানের এবার অনেক রাগ হচ্ছিল। সে তখন সেখান থেকে বাইরে বেরিয়ে আসে, আর সে চিন্তা করতে থাকে যে সত্যি সত্যি এভাবে চুপ থাকলে চলবে না, তাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। অন্যদিকে আমরা সুজিনকে দেখতে পাই। সে যখন একা একা তার বাড়িতে ফিরছিল, ঠিক তখনই সেখানে জুনতাই এবং তার সঙ্গীরা এসে তাকে মারধর করতে শুরু করে। এবার পরের দিন ক্লাসরুমে চ্যান লক্ষ্য করে যে আজকে সুজিন স্কুলে আসেনি।
এতে তার কিছুটা দুশ্চিন্তা হচ্ছিল। তবে এমন সময় ক্লাস টিচার এসে তাদের সবাইকে জানায় যে সুজিনকে স্কুলের কয়েকটি ছেলেরা প্রচণ্ড মারধর করেছে, আর সুজিন এখন হসপিটালে ভর্তি আছে। একথা শুনে চ্যান এবং তার বন্ধুরা একদম পাগলের মতো হয়ে যায়। তারা সঙ্গে সঙ্গে হসপিটালে চলে যায় সুজিনকে দেখার জন্য। আর সেখানে গিয়ে তারা দেখতে পায় সুজিনকে এত পরিমাণ মারধর করা হয়েছে যে সুজিনের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। কিন্তু বন্ধুদেরকে দেখে সুজিন অনেক বেশি খুশি হয়। আর চ্যান এখানে সুজিনের এই অবস্থা দেখে কিছুতেই এটা মানতে পারছিল না। তার এখানে জুনতাই এবং তার গ্যাংয়ের উপর প্রচণ্ড রাগ হচ্ছিল। চ্যান তখন তার বন্ধুদেরকে বলে যে এখন তাদের সবকিছু শেষ করে দেওয়ার সময় এসেছে। আজই তারা জুনতাই এবং তার টিমে শেষ দেখে ছাড়বে। এরপর চ্যান তখন সাঙ্গো এবং ডেকোকে নিয়ে সেই জায়গাতে চলে যায় যেখানে জুনতাই তার গ্যাংকে নিয়ে সবসময় আড্ডা দেয়। সেখানে গিয়ে সঙ্গে সঙ্গে চ্যান জুনতাইকে থ্রেট দেয়। সে তাকে বলে যে তারা তার বন্ধুর গায়ে হাত দিয়ে অনেক বড় অন্যায় করে ফেলেছে, এমনকি নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। তবে জুনতাই তখন বলে যে সে যদি এখন এখান থেকে না যায় তাহলে তার অবস্থাও সে তার বন্ধুর মতোই করবে। চ্যান তখন বলে আজকে সমানে সমানে একটি ফাইট হয়ে যাক। যদি তুই সত্যিই কোনো গ্যাংস্টার বা লিডার হয়ে থাকিস তাহলে তুই এবং তোর টিম আজকে জিতে দেখাবি। যদি তোরা জিতে যাস এরপর থেকে আমরা আর তোদেরকে কিছুই বলবো না। জুনতাই তখন তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। আর সঙ্গে সঙ্গে দুটো গ্যাংয়ের মধ্যে বিশাল এক ফাইট শুরু হয়ে যায়। প্রথমে জিয়ান নামক একটি ছেলে চ্যানের সঙ্গে ফাইট করতে আসে, যে কিনা জুনতাইদের টিমের সবচাইতে ভালো ফাইটার ছিল। কিন্তু চ্যান যে আসলে কতটা শক্তিশালী ফাইটার এই সম্পর্কে তাদের কারো ধারণাই ছিল না। চ্যান এখানে মুহূর্তের মধ্যে জিয়ানকে হারিয়ে দেয়। এরপর চ্যানের সঙ্গে ফাইট করতে সবাই তার উপর ঝাঁপিয়ে পড়ে। এতে করে সাঙ্গো এবং ডেকো তাদের সঙ্গে ফাইট শুরু করে দেয়। জুনতাইরা যেহেতু সংখ্যায় বেশি ছিল তাই একটা পর্যায়ে তারা জিতেই যাচ্ছিল। কিন্তু এখানে চ্যানের সুজিনের কথা বারবার মনে পড়ছিল যে জুনতাই এবং তার গ্যাং সুজিনের অবস্থা কতটা খারাপ করেছে। তাই সেসব ভেবেই সে এখানে এত বেশি পরিমাণ রেগে যায় যে সে একাই এখানে জুনতাইয়ের পুরো টিমকে হারিয়ে দেয়। এরপর সে জুনতাইকে মারতে মারতে তার অবস্থা খারাপ করে দেয়। একটা পর্যায়ে সে তাকে মেরেই ফেলতে চাইছিল, কিন্তু জুনতাই তার কাছে হাত জোর করে ক্ষমা চায় এবং সে আর তার টিম তাদের কাছে হার মেনে নেয়। এতে করে জুনতাই এবং তার বন্ধুদের মধ্যে আলাদা রকমের একটি কনফিডেন্স চলে আসে এবং সেদিন থেকেই তারা সিদ্ধান্ত নেয় যে এখন থেকে যারা স্কুলের মধ্যে অন্যায় করবে তাদের সবাইকে তারা শাস্তি দেবে। আর জুনতাই এবং তার পুরো টিমকে হারিয়ে দেওয়ার পর এই খবরটি পুরো স্কুলে একদম ছড়িয়ে পড়ে, যার ফলে চ্যান এবং তার বন্ধুরা অনেক ফেমাস হয়ে যায়। কিন্তু দেখা যায় স্কুলের টিচার তাদেরকে একটি রুমে এনে শাস্তি দিচ্ছে। তারপরও চ্যান আর তার টিমের সবাই অনেক খুশি ছিল। তবে তারা এখানে টিচারকে বোঝানোর চেষ্টা করে যে তারা শুধু শুধু ফাইট করেনি। জুনতাই এবং তার টিমের সবাই স্কুলের প্রত্যেকটি স্টুডেন্টকে বিরক্ত করত, তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিত এবং বুলি করত। এজন্যই তারা তাদেরকে শায়েস্তা করেছে। তবে টিচার তাদেরকে এখানে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে দেয় যে এর পরবর্তীতে যদি তারা ফাইট করে তাহলে তাদের সবাইকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। এবার অন্যদিকে আমরা চুনগেল নামক একজন ছেলেকে দেখতে পাই, যে কিনা ছিল স্কুলের সবচাইতে সিনিয়র গ্যাংস্টার। তবে কিছুদিন আগে অনেক বড় একটি ফাইট করার কারণে সে এতদিন জেলে ছিল, আর আজকে সে জেল থেকে ফিরে এসেছে। আর এই চুনগেলি মূলত স্কুলের প্রত্যেকটি গ্যাংস্টার টিমকে পরিচালনা করে থাকে। তবে স্কুলে ফিরে সে যখন জুনতাই এবং তার গ্যাংয়ের খবর শুনতে পায় তখন সে প্রচণ্ড রেগে যায় যে তার লোকেরা সামান্য একজন স্টুডেন্টের কাছে হেরে গিয়েছে। তাই চুনগেল তখন তার লোকদেরকে নিয়ে চ্যানের ক্লাসে আসে, আর সে এখানে চ্যানকে মারার জন্য খুঁজতে থাকে। কিন্তু ক্লাসরুমে চ্যান এবং তার বন্ধুরা কেউই ছিল না। যদিও তারা কয়েকজন স্টুডেন্টকে মারধর করে চ্যানদের ব্যাপারে জানতে চাইছিল, কিন্তু কেউ এখানে তাদেরকে চ্যানদের ব্যাপারে কিছুই বলে না। অন্যদিকে আমরা চ্যান এবং তার বন্ধুদেরকে দেখতে পাই যারা কিনা রিল্যাক্সে একটি জায়গাতে বসে গল্প করছিল। কিন্তু ঠিক তখনই দৌড়ে তাদের কাছে একজন স্টুডেন্ট আসে তাদেরকে জানায় যে চুনগিল এবং তার লোকেরা তাদেরকে হন্য হয়ে খুঁজছে, তাদেরকে পেলেই নাকি তারা মেরে ফেলবে। তবে একথা শুনে চ্যান এবং তার বন্ধুরা ভয় পাওয়া তো দূরের কথা, বরং তারা অনেক খুশি হয়ে যায় আর তারা চারজন মিলেই ফাইটের জন্য প্রস্তুত হয়ে যায়। এবার অন্যদিকে আমরা চুনগিল এবং তার লোকদেরকে দেখতে পাই যারা কিনা জুনতাইয়ের সঙ্গীদেরকে মারধর করছিল, কারণ স্কুলের মধ্যে তাদের জন্যই তার টিমের ফেম নষ্ট হয়ে গিয়েছে। আর এখানে জানা যায় যে সেদিন চ্যানদের সঙ্গে ফাইটে হারার পর জুনতাই আর স্কুলেই আসেনি, হয়তো সে আর আসবে না। তাই চুনগিল এখানে টিয়ান নামক একটি ছেলেকে পুরো টিমের লিডারশিপ দিয়ে দেয়, আর তাকে সে তাদের সবাইকে পরিচালনা করতে বলে এবং তাদেরকে বলে দেয় যে স্টুডেন্টরা সবাই আগে তাদেরকে যেমনভাবে ভয় করে চলত তারা যেন ঠিক তেমনভাবেই তাদের আগের ফেম ফিরিয়ে নিয়ে আসে। টিয়ান তখন তার পুরো টিমকে নিয়ে চ্যানের কাছে যায়, আর সে চ্যানকে বলে ক্লাস শেষ করে সে যেন তার গ্যাং নিয়ে ছাদে চলে আসে। যদি সে কোনোভাবে না আসে তাহলে এর পরিণাম অনেক বেশি খারাপ হতে চলেছে। এসব বলে টিয়ানরা তাদেরকে থ্রেট দিয়ে চলে যায়। চ্যান এবং তার বন্ধুরা তখন একদমই ভয় না করে তারা সঙ্গে সঙ্গে ছাদে চলে যায় আর জানতে চায় যে তাদের সমস্যা কি।
তিয়ান তখন এখানে চ্যানকে বলে যে সে তাদের সঙ্গে ফাইট করার জন্য তাদেরকে ডাকেনি, বরং সে চ্যানকে একটি অফার দিতে চায়। সে চায় চ্যান তাদের গ্যাংয়ে জয়েন হোক, কারণ চ্যানের মতো একজন লোক তাদের গ্যাংয়ে থাকলে তাদের গ্যাংটি আরও শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু চ্যান সঙ্গে সঙ্গেই তাকে মানা করে দেয়। তিয়ান তখন চ্যানকে বিষয়টি নিয়ে ভাবার জন্য কয়েকদিন সময় দেয়। এরপর স্কুল শেষ করে চ্যান সোজা চলে আসে তার বক্সিং ক্লাবে। আর এখানে এসে তার ভেতরে যত ধরনের রাগ ক্ষোভ এবং জেদ ছিল সে সেই সবকিছু বক্সিংয়ের মাধ্যমে ছাড়তে থাকে এবং নিজেকে শক্তিশালী বানানোর জন্য আরও অনেক বেশি ট্রেনিং করতে থাকে। এবার পরের দিন সকালে আমরা স্কুলে একটি নিউ স্টুডেন্টকে দেখতে পাই, যার নাম ছিল দাইচুন। এখানে হঠাৎ করেই দাইচুনের সঙ্গে সাঙর ধাক্কা লেগে যায়। তবে দাইচুন এখানে তাকে সরি না বলে তাকে গালাগাল দিয়ে চলে যায়। সাঙর এতে প্রচণ্ড রাগ হচ্ছিল, আর সে এখানে তার সঙ্গে ফাইট করতেই যাচ্ছিল, কিন্তু ডেকো এবং চ্যান তাকে কোনো মতে সামলে নেয়। এবার অন্যদিকে দেখা যায় তিয়ানের গ্যাংয়ের ছেলেরা স্কুলের একটি ছেলেকে বুলি করছিল আর তার কাছ থেকে জোর করে টাকা নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু ঠিক তখনই সেখানে দাইচুন নামক সেই ছেলেটি চলে আসে, আর সে এখানে তিয়ানের গ্যাংয়ের সবাইকে তাকে বিরক্ত করতে মানা করে। এতে করে গ্যাংয়ের সবাই তার উপর প্রচণ্ড রেগে যায়, আর তারা সবাই মিলে তাকে মারতে শুরু করে। তবে এখানে দেখা যায় দাইচুনকে দেখে যতটা দুর্বল মনে হয়, দাইচুন আসলে ততটা দুর্বল ছিল না, বরং তার ফাইটিং স্কিল ছিল অনেক বেশি ভালো। তাই সে এখানে মুহূর্তের মধ্যেই তিয়ানের গ্যাংয়ের সবাইকে হারিয়ে দেয়, আর সবাই তখন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তিয়ান যখন এটা জানতে পারে তখন সে তার গ্যাংয়ের প্রত্যেকটি ছেলেকে মারধর করতে শুরু করে, কারণ এভাবে একটি ছেলের কাছে হেরে যাওয়াটা তাদের জন্য অনেক লজ্জার বিষয় ছিল। এবার তিয়ান এখানে তাদের গ্যাংয়ের সবাইকে প্রস্তুত হয়ে যেতে বলে, কারণ খুব শীঘ্রই তারা এসবের প্রতিশোধ নিতে চলেছে। অন্যদিকে আমরা চ্যান এবং তার বন্ধুদেরকে দেখতে পাই, যারা কিনা একটি রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিল, আর তারা একসঙ্গে অনেক মজা করছিল। এক পর্যায়ে সাঙো এখানে তাদের সবাইকে বলে যে তারা এখন যথেষ্ট শক্তিশালী, আর স্কুলে এখন তাদের বেশ সুনাম রয়েছে, তাই তারা চাইলে একটি অ্যান্টি বুলিং ক্লাব খুলতে পারে, যেটার কাজ হবে স্কুলের সমস্ত দুর্বল স্টুডেন্টদেরকে রক্ষা করা। সাঙোর কথা শুনে সবাই এখানে অনেক এক্সাইটেড হয়ে যায়, আর তারা অ্যান্টি বুলিং ক্লাব খোলার জন্য রাজি হয়ে যায়। এবার আমরা তিয়ানকে দেখতে পাই। তিয়ান তার গ্যাং নিয়ে সোজা চ্যানদের ক্লাসে চলে আসে, আর সে জানতে চায় যে তার গ্যাংয়ের লোকদের গায়ে কে হাত দিয়েছে। আর ঠিক এমন সময় সেখানে দাইচুন চলে আসে। দাইচুনকে দেখে তিয়ান তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ এই দাইচুন আর কেউ নয় বরং তারই অনেক কাছের একজন বন্ধু ছিল। তারা একসঙ্গে অন্য আরেকটি স্কুলে পড়ত, আর তারা দুজন মিলেই তখন একটি গ্যাং পরিচালনা করত। কিন্তু একদিন তারা আরেকটি গ্যাংয়ের সঙ্গে বিশাল বড় একটি ফাইটে জড়িয়ে পড়ে, যেটা কিনা ছিল অন্য একটি স্কুলের গ্যাংয়ের সঙ্গে। তবে ফাইটের মাঝখানে দেখা যায় দাইচুন তার পায়ে প্রচণ্ড আঘাত পায়, যার ফলে তার শরীরে নড়ার মতো শক্তি ছিল না। এরপর ফাইটের এক পর্যায়ে সেখানে পুলিশ চলে আসে। সবাই তখন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এমন সময় দাইচুন বারবার তিয়ানের কাছে সাহায্য চাইছিল, যাতে করে সে তাকে ফেলে না যায়, কিন্তু সেদিন তিয়ান তাকে ফেলে স্বার্থপরের মতো পালিয়ে যায়। ফলে পুলিশ তখন দাইচুনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তার জেল হওয়ার পাশাপাশি তাকে স্কুল থেকেও সাসপেন্ড করে দেওয়া হয়। আর সেদিনের পর থেকেই দাইচুন এই গ্যাং থেকে বেরিয়ে যায় এবং তিয়ানের সঙ্গে তার সমস্ত সম্পর্ক শেষ করে দেয়। এদিকে এই ঘটনা জানতে পেরে চ্যান এবং তার বন্ধুদের দাইচুনের জন্য অনেক খারাপ লাগে। এবার স্কুল শেষে দেখা যায় চ্যান আজকে সুজেনকে নিয়ে বক্সিং ক্লাবে প্র্যাকটিস করছিল, কিন্তু এর কিছুক্ষণ পরে সেখানে দাইচুন চলে আসে। চ্যান জানতে চায় যে সে এখানে কি করছে। দাইচুন তখন জানায় যে সেও এই ফাইটিং ক্লাবে ভর্তি হয়েছে। এরপর এখানে কথা বলতে বলতে তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়ে যায়। তারা বাইরের একটি জায়গাতে বসে আড্ডা দিতে থাকে, কিন্তু ঠিক এমন সময় সেখানে তিয়ানের গ্যাং মেম্বাররা চলে আসে। তারা যখন এখানে দাইচুনকে চ্যানদের সাথে দেখতে পায় তখন তারা অনেক ভয় পেয়ে যায়, কারণ দাইচুনও যদি চ্যানদের গ্যাংয়ের মধ্যে জয়েন হয়ে যায় তাহলে চ্যানদের গ্যাং আরও অনেক পাওয়ারফুল হয়ে উঠবে, কারণ দাইচুনও অনেক ভালো একজন ফাইটার, ঠিক চ্যানের মতো। এরপর তিয়ানের সঙ্গীরা গিয়ে তিয়ানকে এই খবরটি জানিয়ে দেয়। তিয়ানও এতে বেশ ঘাবড়ে যায়, আর সে তার গ্যাংকে বলে যে সে দাইচুনের সঙ্গে সমস্ত ডিল শেষ করতে চায়। অন্যদিকে আমরা চ্যান এবং তার বন্ধুদেরকে দেখতে পাই, যারা কিনা একটি কারাওকে ক্লাবে পার্টি করছিল, যেখানে দাইচুনও তাদের সঙ্গে ছিল। তো কিছুক্ষণ পার্টি করার পর দাইচুন জানায় যে তার বাড়িতে কিছু কাজ আছে, তাই সবার আগে সে একাই ক্লাব থেকে বেরিয়ে যায়। তখন দেখা যায় ক্লাবের বাইরে তিয়ান এবং তার গ্যাংয়ের সবাই দাঁড়িয়েছিল, আর দাইচুনকে দেখেই তারা তার পিছু করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সাংহো এবং তার বন্ধুরা ক্লাব থেকে বেরিয়ে এসেছিল, তাই তারা এই বিষয়টি লক্ষ্য করেছিল। তারা দেখতে পেয়েছিল যে তিয়ান এবং তার গ্যাং দাইচুনকে ফলো করছে, হয়তো তারা তার সঙ্গে কিছু একটা করতে চাইছে। তাই সাংহো তার দুই বন্ধুকে নিয়ে তাদের পিছু করতে শুরু করে, কিন্তু তাদের সঙ্গে চ্যান ছিল না। এরপর একটি জায়গাতে যাওয়ার পর দেখা যায় তারা যেটা ধারণা করেছে সেটাই হয়েছে। তিয়ান এখানে তার গ্যাংয়ের সবাইকে নিয়ে দাইচুনের উপর হামলা শুরু করে দেয়, কিন্তু দাইচুন যেহেতু অনেক ভালো ফাইটার ছিল তাই প্রথমে তার সঙ্গে তেমন কেউই পেরে উঠছিল না।
তবে এক পর্যায়ে গিয়ে একজন গ্যাং মেম্বার দাইচুনের মাথায় প্রচণ্ড জোরে আঘাত করে। এতে দাইচুন দুর্বল হয়ে গেলে তারা সবাই মিলে তাকে মারতে শুরু করে দেয়। কিন্তু ঠিক তখনই তাদের সামনে সাঙ্গো, ডেকো এবং সুজিন চলে আসে। তারা এখানে সঙ্গে সঙ্গে তাদের সবার সঙ্গে ফাইট শুরু করে দেয়। কিন্তু দেখা যায় তিয়ানরা সংখ্যায় এতটাই বেশি ছিল যে তারা 3 জন মিলে তাদের সঙ্গে পেরে উঠছিল না। আর তারা দাইচুন এবং চ্যানের মতো এতটা ভালো ফাইটার ছিল না। তাই এক পর্যায়ে এই ফাইটে তারা হেরেই যাচ্ছিল। তবে এমন সময় সুজিন কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে আর সে দৌড়ে চ্যানকে এই ফাইটের খবর দেয়। চ্যান তখন দ্রুত সময়ের মধ্যে সেই ফাইটের জায়গাতে গিয়ে পৌঁছয়। চ্যানকে দেখে তার বন্ধুদের আত্মবিশ্বাস যেন আরও বেড়ে যায়। আর চ্যান এখানে সোজা এসে তিয়ানের উপর হামলা করে দেয়। সে তিয়ানকে এমনভাবে মারতে থাকে যে তিয়ান তাকে একটি আঘাতও করতে পারছিল না। আর এতদিনে চ্যান ট্রেনিং করে আরও অনেক ভালো ফাইটার হয়ে উঠেছে। এরপর চ্যানের সঙ্গে তার বাকি 3 বন্ধু যোগ দেয়, সাঙ্গো, ডেকো, সুজিন এবং দাইচুন। এরপর তারা সবাই মিলে একসঙ্গে তিয়ানের গ্যাংয়ের সঙ্গে ফাইট শুরু করে দেয়। আর এখানে এত বেশি পরিমাণে ফাইট হয়। আর চ্যান আসার পর তার টিমের সবাই এতটাই পাওয়ারফুল হয়ে উঠেছিল যে তিয়ানদের সংখ্যা বেশি হওয়ার পরও তাদের সঙ্গে তারা কোনোভাবেই পেরে উঠছিল না। আর এক পর্যায়ে দেখা যায় চ্যান এবং তার টিম দুর্দান্ত ফাইট করে ফাইট জিতে যায়। শেষমেশ তিয়ান এবং তার টিমের সবাই চ্যানদের কাছে মাথা নত করে এবং চ্যানদেরকে কথা দেয় যে আজকের পর থেকে স্কুলের মধ্যে তারা কোনো খারাপ কাজ করবে না। সেই সাথে তারা আর কখনোই তাদের পেছনে লাগবে না। এবার এই ঘটনার পর আরও বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। বর্তমানে আমরা চ্যান এবং তার বাকি 4 বন্ধুকে দেখতে পাই, যাদের বন্ধুত্ব এখন আরও অনেক গভীর হয়ে উঠেছে। আর তারা তাদের প্ল্যান মোতাবেক স্কুলের মধ্যে একটি অ্যান্টি বুলিং ক্লাব খুলেছে, যেটার মাধ্যমে তারা স্কুলে যেই সমস্ত স্টুডেন্টরা বুলি হয় তাদেরকে তারা রক্ষা করে। আর স্কুলের মধ্যে তাদের এত ভালো কর্মকাণ্ডের জন্য বর্তমানে স্কুলের সবার কাছে তারা ছিল হিরো। আর এখন স্কুলের প্রায় সব কিছুই তাদের মাধ্যমে পরিচালিত হতো। এবার তারা 5 বন্ধু এখানে একসঙ্গে আকাশের দিকে তাকিয়ে থাকে। আর তারা একে অপরকে বলতে থাকে যে জীবনে যা কিছুই হয়ে যাক তাদের এই বন্ধুত্ব কখনো নষ্ট হবে না। তারা বিপদে আপদে ছায়ের মতো একে অপরের পাশে থাকবে এবং প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আর এমনই একটি সুন্দর এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।